হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন বাহিরে বাতাস, হালকা বৃষ্টি, অনেক সুন্দর লাগতেছে। তো আমি ব্যালকনির দরজাটা একটু খুলেছি। আমাদের কিচেন রুমের পাশে যেহেতু ব্যালকনি, তো অনেক সুন্দর বাতাস চলতেছে। আর এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। এখন বাজে রাত ৯টা। আর সকালের জন্য আমি ভাজিটা করে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি আসলে কম বেশি সবাই তো করতে পারে। তো আমি ভাজিটা করে রাখতেছি, সকালে ঝামেলা না হবে সেরকম। তো সেজন্য আমি ভাজিটা করে নিই। আর এখন যেহেতু একটু বাতাস একটু হচ্ছে, তো দরজা আর জানালা দুইটাই বন্ধ করে আমার রান্নাটা করতে হচ্ছে। কারণ চুলা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে আর আগুন কীরকম দপদপ করতেছে, অনেক বাতাস। আর এটা যেহেতু উপরে বাতাস, আলো বাতাস বেশি থাকে উপরে। তো এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছি। আর এই কয়দিন ধরে সকালবেলা থেকে একটু মেঘলা হয়ে থাকে, 10টা-11টার দিকে, তারপর আবার অনেক ভালো করে রোদ ওঠে। সকালবেলা আমার বাচ্চার হেফজোখানায় খাবার পাঠাতে হয়, তারপর নাস্তা রেডি করা, আবার রান্না, আসলে ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি রাতে ভাজিটা করে নিচ্ছি। এই তো আমার ভাজিটা রান্না করা শেষ। সবশেষে আমি একটু করে জিরা গুঁড়ি দিয়ে, এই তো ভাজা জিরা গুঁড়ি দিয়ে আমি এটা মিক্স করে ব্যাস রেখে দেব। আমার ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সকালবেলা, দেখতে পাচ্ছেন অনেক কাজের ঝামেলা থাকে। আমি রুটিগুলা চেখে নিচ্ছি। এটা আমার আন্টি উনি বেলে দিয়েছে, তো আমি চেখে নিচ্ছি। আর আমার ছেলের জন্য পাঠাবো, ওর জন্য যেগুলো পাঠাই এগুলো শেষেই করি, কারণ একটু গরম থাকবে সেজন্য। আর রুটিগুলো আমি ছেঁকে পাশে একটা ইয়ার মধ্যে রাখতেছি, দেখতে পাচ্ছেন এই চালনি এটার মধ্যে। তো রুটিগুলো করার পর আবার ওর জন্য দুধ, ওর জন্য ভাজি, তো তারপর রুটি এগুলা নিয়ে তারপর ওর এগুলা রেডি করব। দেখতে পাচ্ছেন ওর জন্য টিফিন নিয়েছি আর ওর জন্য রুটিগুলো এখানে নিয়েছি। আর এখানে বাক্সের ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর দুধগুলা দেব, ভাজিটাও নিয়ে নিয়েছি। এই তো দুধটা প্রথমে গ্লাসে নিয়ে তারপর বোতলে নেব। আর আগে ওকে ফ্লাক্সে দেওয়া হতো, ফ্লাক্সে দিলে ও করে বলে যে অনেক গরম থাকে, খেতে পারি না। তারপর দেখা যায় ফ্লাক্সের মধ্যে একটু, এখানে অনেক বাচ্চারা যেহেতু নিয়ে যায়, তো একজনের সাথে নিয়ে যাওয়া সবার ব্যাগগুলা একটার উপর একটা রাখে। এরকমের মধ্যে হয় কি ফ্লাক্সটা পড়ে গিয়ে দুধগুলো পড়ে যায়, এরকম অনেকবার হয়েছে। তো এখন আমি নিচে চলে আসছি। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে খুব একটা গাড়ি নাই, অল্প অল্প চলতেছে। এই তো আর একটু পরেই বাড়বে গাড়ি চলাচল। এখন যেহেতু 6টা 30 হচ্ছে, তো এখন কম। ওর হেফজোখানায় যাচ্ছি আমি এখন। এই তো ওর হেফজোখানার কাছাকাছি চলে আসছি, উঠে যাচ্ছি। ও হচ্ছে 3তলায়, হেফজো বিভাগ যারা ওরা হচ্ছে 3তলায়, আর 2তলায় হচ্ছে নাজারা বিভাগ। এই তো দেখতে পাচ্ছেন 3জন এনেছে, 4জন আমার আগে। তো আমারটাও রাখলাম এখানে। আর ওর যেহেতু রাতের টিফিনটা আছে, রাতের টিফিনটা আমি এখন নেব। আর এখানে যে লাইট আছে এটা আমার জানা নাই, আমি অনেক পরে লাইটটা দিয়েছি। এখন আমি ওর খাবারটা নিয়ে চলে আসতেছি। ওর রাতের খাবারের যে বাটিটা, আসার পর বাসায় তো অনেক কাজ থাকে আসলে। আর আকাশটা একটু মেঘলা হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এরকম একটু মেঘলা হয়ে আসলে আকাশ আর একটু বাতাস থাকে, ভালো লাগে ওয়েদারটা। এখন চলে আসলাম আমাদের বাসার পাশে, দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের কাজ দেখতে দেখতে 9তলা হয়ে গিয়েছে। কাজ অবশ্যই অনেক বাকি আছে এখনো। এখন বাসায় চলে আসলাম, এসে ভাজি দিয়ে রুটি আমি এখন খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তাটা করার পর আসলে অনেক কাজ থাকে। দেখতে পাচ্ছেন বাহিরে একটু বাতাস আছে, অনেক সুন্দর লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাসটি। তো আমি নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করার পর অন্য কাজগুলো করে নেব।
আমার নাস্তাটা করা শেষ। আমি এখন রান্নায় চলে আসছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এখন পরিমাণ মতো তেল দিচ্ছি। আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো কিছুদিন পর পর বিরিয়ানিটা করি, আর বাচ্চারা আসলে বিরিয়ানিটা পছন্দ করে। তো আমি ছোট ছোট মাংস কেটে এগুলাকে লবণ দিয়ে মেখে রেখেছি। এগুলো আমি এক্সট্রাভাবে আর কোনো পাতিলের মধ্যে ফ্রাই করতেছি না। যেটাতে বিরিয়ানি রান্না করব সেটাতেই আমি মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, এটা হালকা ফ্রাই হবে। এই তো হয়ে গিয়েছে আমার। আমি এগুলো এখন তুলে নেব। আর বাকি মশলা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু এখন এখানে দিয়ে দেব এক এক করে। আর এটা হচ্ছে 10টা নাস্তাতে খাওয়ার জন্য আমি নুডলসটা রান্না করেছি, দেখতে পাচ্ছেন। সব সময় তো ডিম দিয়ে রান্না করি কিংবা মাংস দিয়ে রান্না করি, আজকে কলিজা দিয়ে রান্না করেছি নুডলসটা। খেতে মজা হয়েছে অনেক। আর দেখতে পাচ্ছেন পাশের চুলায় আমার এদিকে বিরিয়ানির রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি ধুন্দুলার পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এগুলো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাতটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে মোটা চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি, সিদ্ধ চাল। তো আমার ছেলেও সিদ্ধ চাউলের বিরিয়ানিটা পছন্দ করে, সেজন্য। এই তো এটা হচ্ছে বিকেল টাইম আমি কয়টা স্টিক করে নিচ্ছি বিকেলের নাস্তাতে খাওয়ার জন্য। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।